ও আমার মাদারীপুরের শিবচরের আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও। আর মনে মনে ভাবো, আমি দুনিয়ায় কেন আসলাম, কি করতেছি, আর কি নিয়ে রওনা করলাম রে বাবা। আমার মাওলা দুনিয়ায় কেন পাঠাইলো, তুমি আমি কি করতেছি আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো রে বাবা। দুনিয়ায় কেউ আপন না, কেউ আপন না বাবা। আমার মাওলা কত ঘটনা দেখাইয়া দেয়। সন্তান স্বার্থের কারণে মা বাবারে জবাই করিয়া ফেলায়, মা বাবা স্বার্থের কারণে সন্তানকে জেলের ভিতরে ঢুকাইয়া ফেলায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় কেউ আপন না, কেউ আপন না। আপন আপন যাকে ভাবো, কেউ তো তোমার আপন না। এক আপন হইল দয়ার নবী, আর এক আপন জোরে বলেন কে? আর জোরে বলেন কে? যেই মাওলা এত আপন, যেই নবী আপন, নবীর আদেশ নিষেধ মানো, আমার মাওলার হুকুম মানো বাবা। দুনিয়ায় কেউ আপন না, কেউ আপন না। আগে তুমি আমার মাওলাকে রাজি খুশি করো। স্বার্থে আঘাত লাগলে তোমারে কেউ চিনবে না রে বাবা, চিনবে না। আজকে এই ময়দানে আমার মাওলা যেহেতু নিয়ে আসছে বাবা, চোখ দুইটা বন্ধ কইরা, মাথাটা নত কইরা, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও। এই 10 তারিখ ডিসেম্বর মাসের 2025, এই রাত্রটা তোমার আমার জীবনে আর কোনোদিন আসবে না। জীবনের শেষ রাত্র এই রাত্রটা হইতে পারে রে বাবা। এখনো সময় আছে, ফেরো ফেরো। আমার মাওলার হুকুম মানো, আমার মাওলার হুকুম মানো। মাওলার নাফরমানি থেকে ফেরো। তুমি মুসলমান দাবি করো, নামাজ আদায় করো না। আমার মাওলা কোরআনে জানায় দেয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আইসো না বান্দা বান্দি। তুমি এখন বলতে পারছো, হুজুর আমরা তো সবাই মুসলমান। হ্যাঁ, মুসলমান হইছো নামে বাবা, কাজে মুসলমান হইতে পারো নাই। তুমি মুসলমান দাবি করো, আজকে 30 বছর 40 বছর হইয়া গেল তুমি ফজরের নামাজ পড়ো না। 30 বছর হইয়া গেল মিথ্যা কথা ছাড়ো না। 20 বছর হইয়া গেল মা তুমি পর্দায় চলো না, তুমি বেপর্দায় চলো। আজকে 40-50 বছর হইয়া গেল তোমার ঘরের বিপারে টিভি সিনেমা দিয়া তোমার স্ত্রী সন্তান ছেলে মেয়ে একত্রিত হইয়া উলঙ্গ নাচ গান দেখো, নর্তকী দেখো, নাটক সিনেমা দেখো। তুমি কেমনে জান্নাতে যাবা? তুমি কেমন মুসলমান হইলা রে বাবা? গুনার কাজ ছাইরা নেকের আমল ধইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা আমরা কবরে যাব। কারা কারা ইচ্ছা করবো আর একটা দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, আর জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা বলে, বান্দা বান্দিরা তোমরা জবান থেকে যদি আমার একবার ডাক দাও আল্লাহ, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করি না। উলিদুল্লাহ আউযুর রহমান। বান্দা বান্দি তোরা আমি মাওলারে আল্লাহ বইলা ডাকো কিংবা রহমান বইলা ডাকো, যেই নামে তোমরা আমি মাওলারে ডাকো না কেন, তোমরা আমি মাওলারে ডাক দিতে দেরি, আমি তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। কারণ আমার মাওলা হাদিসে কুদসির ভিতরে জানায় দেন, সাবাকাত রহমাতি আলা গদাবি। আমি মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। আমি অপেক্ষা আছি বান্দা বান্দি তোরা আমার কাছে কখন মাপ চাইবি। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয়, আর আমি মাওলার কাছে তোরা যত চাবি আমি মাওলা তত খুশি হইয়া যাই। গুনার কাজ করছো, ভুল করছো, অন্ত গুনাহ করিয়া ফেলাইছো, আমি মাওলা তো জানি তুই চেষ্টা করার পরেও তোর থেকে গুনাহ হইয়া যাবে, কিন্তু আমি মাওলা তো তোর জন্য তওবার দরজা খোলা রাখছি বান্দা বান্দি। তুই যদি আমার কাছে তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলা কোরআনে সূরাতুল ফুরকানের শেষের দিকে 19 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠায় জানায় দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম
হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। এ বান্দা বান্দি, তুই যদি আমি মাওলার কাছে তওবার মতো তওবা করতে পারো, নেক আমল যদি বাড়াইতে পারো, গুনার কাজ ছাইরা দিয়া নেক আমল বাড়াইতে পারো, আমি মাওলা ওয়াদা করলাম বান্দা বান্দি, তোদের জীবনের সব গুনাহ আমি মাওলা মাফ করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা বড় দয়ার মাওলা। আমার মাওলা জানায় দেয়, বান্দা বান্দি, আমি তোদের গুনাহ মাফ করব, শুধু তাই নয়, আমি তোদের গুনাহগুলা সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। সুবহানাল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা, দুনিয়ায় বইসে আমি মাওলারে একবার ডাক দিবি, আল্লাহ, আমি মাওলা তোর ডাকে সাড়া দেব ৭০ বার। এবার ফেরেশতারা বলে, মাবুদ গো, এই মজলিসে যারা বসছে এরা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার মাওলা এবার ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা যারা আমার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, এরা কি জান্নাত দেখছে, জাহান্নাম দেখছেনি? বলে, না না, এরা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আমার মাওলা এবার বলে, ফেরেশতারা রে, যেই বান্দা বান্দি গুলা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, আমি আল্লাহরেও দেখে নাই, আমারে না দেখিয়া, জান্নাত জাহান্নাম না দেখিয়া, যেই জান্নাতের জন্য পাগল, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, শিদুকুম আন্নী কদ গফরতু লাহুম, এই মজলিসের সবাই রে আমি আল্লাহ মাফ কইরা দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা এই মজলিসে আজকে সবাই রে মাফের ঘোষণা কইরা দিল। ও আমার মাদারীপুরের শিবচরের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শোনো। বাবা, এই ময়দান কালকে কিন্তু আর থাকবে না। আমার মাওলা কবুল করলে আগামী বছর মাহফিল হবে। তুমি আমি দুনিয়ায় থাকবো, কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল শেষ কইরা বাড়ি যাবা, কোনো গ্যারান্টি নাই। আমার মাওলা যেহেতু মাদ্রাসার ময়দানে নিয়ে আসলো রে বাবা, গুনার কথা স্মরণ কইরা 2 ফোঁটা চোখের পানি ফালাও, আর আমার মাওলাকে ডাকার মতো ডাকো, ইয়া বাম উরা ইয়া না ইয়া বাম জুস্তে জুই মিকুনাম হাসিল আয়াত ইয়া না আয়াত আরজুয়ে মিকুনাম। আমার মাওলাকে ডাকার মতো ডাকো। মাবুদ গো, তুমি আমার ডাকে সাড়া দেওয়ার নাইবা দাও, তুমি আমার ডাকে সাড়া দেওয়ার নাইবা দাও। আমি তোমার দরবারে ডাকা বন্ধ করব না। বাবা, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। আমার মাওলার হুকুম মানিয়া কবরে যাইও, কারণ তোমার নিজের হিসাব নেওয়ার আগে নিজের হিসাব তুমি নিজে নিও। তোমার হিসাব নিকাশ তুমি মিলাইয়া তারপর কবরে যাইয়া শুইও। কারণ বাবা, কবরে কিন্তু কোনো দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, কবরে কোনো বংশের গরম চলবে না, ক্ষমতার গরম চলবে না। আল্লাহু আকবার। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টারের গরম কবরে চলবে না। নবী বলেন, কবরে যদি ভালো আমল কইরা আসতে পারো, আল কবরু রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ, তোমার কবরটা তাহলে জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি নাফরমান হইয়া কবরে আসো, নবী জানায় দাও, হুফরাতুম মিন হুফারিন নার, এই কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। বলেন নাউযুবিল্লাহ। মায়ার নবী ডাক দিয়া বলে, উম্মতেরা শোনো, ওই যে 3.5 হাত মাটির ঘর দেখো, এটা কিন্তু একটা কবর না, কবর না। 3.5 হাত মাটির ঘর কারো কারো জন্য জান্নাতের বাগান, আর কারো কারো বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেপরদায় চলুন না, এক কথায় নাফরমানের জন্য জাহান্নামের গর্ত হইয়া যাবে। ও আমার মাদারীপুরের ভাইরা,
আমার মাওলা যেহেতু আজকে এই ময়দানে নিয়ে আসছে রে বাবা, আজকে এই মজলিস থেকে আমার মাওলার কাছে তওবা করিয়া বাড়ি যাবা। জীবনে আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না। আমার মাওলার কাছে মাপ পাইয়া মাপ চাইয়া বাড়ি যাবা। কারা কারা পারবা আর একবার জোরে আমার মাওলারে ডাক দাও আল্লাহ। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা জানায় দেন বান্দা বান্দিরা, ওরা দুনিয়ায় বইসে আমি মাওলারে ডাক দিতে দেরি। উদউনি আস্তাজিব লাকুম, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না বান্দা বান্দি। আমি মাওলা তো তোদেরকে বড় আদর করিয়া বানাইলাম। আমি মাওলার ছেলেও নাই মেয়েও নাই, লামি আলিদ ওয়া লাম ইউলাদ। আমি কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে আমি জন্ম নেই নাই। আমি মানুষ তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ায় যা কিছু দেখো সব আমি বানাইলাম তোমাদের খেদমতের জন্য, আর তোমাদেরকে বানাইলাম আমি মাওলার ইবাদতের জন্য। বান্দা বান্দি আয় আয় আয়, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলারে নিয়ে কবরে যাও। ও আমার মাদারীপুরের বাইরা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, আজকে আমার মাওলা যেহেতু এই ময়দানে নিয়ে আসছে বাবা, 2 ফোঁটা চোখের পানি ফালাও। আর গুনার কথা, তোমার গুনার কথা তুমি স্মরণ কইরা চোখের পানি ফালাও। কার কোন দিন কোথায় মরণের ডাক আসবে। সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে রে বাবা। হয়তো একদিন আগে একদিন পরে, প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে। এই বাংলাদেশের ভিতরে ঢাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়। একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসে না। মহিলাদেরকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, পুরুষদেরকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কই এখন তাকায় দেখো উঠানের ভিতরে ফালাইয়া রাখবে। কবি বলে রুহু তনসে উরগাই, মুর্দা কি হালাত কিয়া হুই। তোমার রুহু বের হইয়া গেছে, এখন তাকায় দেখো লাশটা বইরা রইল লাশ। এখন তুমি তাকাইয়া দেখো যেই সন্তানের জন্য, যেই পরিবারের জন্য মাথার ঘাম পায়ে ফালাইয়া এতদিন তুমি কষ্ট করছো, বাড়ি বানাইছো, দালান বানাইছো, আজকে তোমার ওই লাশটা তো ঘরের মধ্যেও জায়গা দিবে না। এবার সাদা কাপড়ের 3টা প্যাকেট কইরা মাথার ভিতরে একটা বান্ধিবে, মাজার ভিতরে বান্ধিবে, পায়ের ভিতরে বান্ধিয়া ফালাইয়া রাখবে। মাথার বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন বড় বড় কথা বলার শক্তি নাই। মাজার বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্ধে বুঝা গেল রে মন, আর কোনো দিন হেঁটে চলার শক্তি নাই। মাটির নিচে বাড়িয়া আমার, মাটির নিচে ঘর, আপন আপন যাকে ভাবো তাকাইয়া দেখো সবাই এখন পর। সাথী নাই রে বাতি নাই রে মাওলা কবরে।
হইল ছোট্ট একটি মাটির ঘর, ওই কবরে থাকতে হবে মরণের পর। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, আল্লাহ উপরেতে চাপা মাটি, বাইগা যাইতে পারবা না। ও আমার মাদারীপুরের ভাইরা, আমি যেইটা বলতেছিলাম তওবা করো তওবা করো, আজকে মজলিস পাইছো আর কোনোদিন পাবা কিনা গ্যারান্টি নাই। যেহেতু আমার মাওলা নিয়াই আসলো, জীবনে আর কোনোদিন গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা, নামাজ ছাড়বা না, মহিলারা বেপরদায় চলবা না। যদি নিয়ত খাঁটি হয় দুইটা হাত আমার মাওলারে দেখায়া দাও, জোরে একটা ডাক দেন আল্লাহ। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ। পরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মাওলা, তুমি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো, আমরা তাকাইয়া দেখো ভিক্ষুকের মতো দুইটা হাত তুললাম। দুনিয়ায় ভিক্ষুক ভিক্ষা করে এক দরজায় না পাইলে আর এক দরজায় যায়। মাওলা, তোমার দরজা ছাড়া আমাদের তো আর কোনো দরজা নাই। গুনার কারণে তারাইয়া দিও না, দিও না। ও মালিক, গুনার কারণে তুমি তারাইয়া দিও না আল্লাহ। তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও আল্লাহ। আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও। বাকি জীবন গুনাহ মুক্ত জীবন দান করো আল্লাহ। বাকি জীবন গুনাহ মুক্ত জীবন দান করেন আল্লাহ। এই মাহফিলের ময়দানে যারা হাত তুললো মালিক, আমি জানি না এই মাহফিল থেকে কেউ বাসায় গিয়া মাকে মা বলিয়া ডাক দিবে, কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবে। আর এমন হতভাগাও আছে যার মাও নাই বাবাও নাই, যার মা বাবা নাই আর কোনোদিন মা বাবা বইলা ডাকতে পারবে না। ওর পাশে বইসা যখন আর একজন মা বলিয়া ডাকে, যার মা নাই ওর কলিজাটা পাইটা যায়। মাবুদ গো, যার মা বাবা নাই, মাওলা তুমি কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। মাওলা, আমাদের যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ, তুমি সুস্থতার সাথে নেক হায়াত দিয়া দাও। জানি না মাওলা হাত তুলছে কার কি মনের আশা মাওলা।